বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ফিরিয়ে এনে রায় কার্যকর। শেখ হাসিনা তাকে কেন ভারতবর্ষের আমাদের সকলের করের টাকা নিয়ে, ট্যাক্সের টাকা নিয়ে বসিয়ে বসিয়ে খাওয়ানো হচ্ছে? অবশেষে শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে মুখ খুলল ভারত। এতদিন এ বিষয়ে মুখে কুলু পেটে রাখলেও মুখ খুলতেই বেরিয়ে এসেছে চমকপ্রদ তথ্য। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফর করে গেলেন। তিনি ভারত সফরকালে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে দর্শক আপনাকে জানাই স্বাগতম। দর্শক, অবশেষে কিন্তু এবার পুতিনের হুমকারে কিন্তু হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে কিন্তু বাধ্য হচ্ছে নরেন্দ্র মোদী। হ্যাঁ দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে হাসিনার রায়ের কপি আসার পর থেকেই কিন্তু এ নিয়ে কিন্তু একটা তোলপাড় সৃষ্টি হয়ে গেছে বিশ্ব নেতাদের মধ্যে। কেন একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে মোদী তার দেশের জায়গা দিয়ে রাখবে? কেন তার দেশের জনগণের ট্যাক্সের টাকা অন্য দেশের একটা প্রধানমন্ত্রীকে সে বসে বসে খাওয়াবে দর্শক? কারণ দীর্ঘ প্রায় 2 বছরের কাছাকাছি কিন্তু এই হাসিনাকে কিন্তু বসিয়ে বসিয়ে কিন্তু খাওয়াচ্ছে এই নরেন্দ্র মোদী। যার ফলে এবার কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ভারত সফরকে ঘিরে কিন্তু বেশ একটা বিতর্ক তৈরি হয়েছে। আর সেই বিতর্কের পরে কিন্তু এবার অবশেষে কিন্তু ঘোষণা এসেই গেছে যে হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতেই হবে। যেটার কিছুটা অংশ বিশেষ দর্শক আপনারা ভিডিওর শুরুতেই কিন্তু দেখতে পেয়েছেন, এবার দেখবেন বিস্তারিত। তবে তার জন্য আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে, তবেই কিন্তু এই নিউজটির বিস্তারিত আপনি একেবারে ভালো করে বুঝতে পারবেন দর্শক। কারণ বেশ কয়েকদিন যাবতে কিন্তু হাসিনার ফেরা নিয়ে নানা গুঞ্জন চললেও এবার কিন্তু অবশেষে কিন্তু সেটা ঘটতে যাচ্ছে দর্শক। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু এখানে আর নষ্ট না করে আমরা শুরুতে পর্যায়ক্রমে আজকে সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটি আগে আপনাকে দেখিয়ে নিয়ে আসি। শুনতে পাচ্ছি ভারতবর্ষের মাটিতে রাজনৈতিক আশ্রয় নিয়ে শেখ হাসিনা দিল্লির মাটিতে বা ভারতবর্ষের মাটিতে আছেন। এখানে ভারতবাসী হিসেবে আমার খুব বড় প্রশ্ন বা আমার একটা বক্তব্য বা মন্তব্য, যে যেখানেতে ভারতবর্ষের নির্বাচন কমিশনার, ভারত সরকার বাংলাদেশ থেকে আসা বেআইনি অনুপ্রবেশকারীদেরকে বা যাদেরকে বাংলাদেশিদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য বা এখান থেকে বিতরণ করার জন্য বা বিতাড়িত করার জন্য একটা কৌশল অবলম্বন করেছেন, বিভিন্ন রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু করেছেন ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার জন্য। যদিও শেখ হাসিনার নামটা আমাদের ভারতবর্ষের নির্বাচন ভোটার লিস্টে কোথাও কোনো রাজ্যতেই নেই, তবুও বলার কথা যে যেখানে বাংলাদেশিদেরকে খুঁজে খুঁজে বের করে দেওয়া হচ্ছে, বের করার একটা কৌশল নেওয়া হয়েছে, সেটা নেওয়া হোক, সেই নিয়ে আমাদের ভারতবাসীদের কোনো আপত্তি নেই, আপত্তি থাকার কথাও নয়, থাকবেও না। কিন্তু যেখানে চিহ্নিত বাংলাদেশি, ঘোষিত বাংলাদেশি, পরিষ্কার স্পষ্ট বাংলাদেশি শেখ হাসিনা, তাকে কেন ভারতবর্ষের আমাদের সকলের করের টাকা নিয়ে, ট্যাক্সের টাকা নিয়ে বসিয়ে বসিয়ে খাওয়ানো হচ্ছে, তার নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে? এটা কেন করা হচ্ছে? ভারতবাসী হিসেবে ভারত সরকারের কাছে আমার একটা প্রশ্ন থাকলো। ভারতবর্ষের 150 কোটি মানুষ চাইছেন, ভারতবাসী চাইছেন যে আমাদের করের টাকা, আমাদের ট্যাক্সের টাকা আমরা নিজেরাই ভোগ করব। আমাদের টাকাতে আমাদের ছেলেমেয়েরা স্কুলে পড়াশুনো করবে, আমাদের টাকাতে আমাদের বাড়ির লোকেরা হাসপাতালে চিকিৎসা পাবেন, আমাদের টাকাতে, আমাদের ট্যাক্সের টাকাতে আমরা গাড়ি চড়বো, আমাদের ট্যাক্সের টাকাতে আমরা খাবো, আমরা পড়বো। বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে এসে, আমেরিকা থেকে এসে, বিভিন্ন কান্ট্রি থেকে এসে বসবাস করবেন, ভোগ করবেন, তারা অধিকার ভোগ করবেন, এটা কখনো কেউ চাই না। ভারতবর্ষের কোনো একটা নাগরিকও চান না। সবাই চান যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখান থেকে বিতাড়িত করা হোক, তাড়িয়ে দেওয়া হোক ঘাট ধাক্কা দিয়ে, রাজনৈতিক আশ্রয় নেবে, সে দেশে অন্যায়। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, সেই দেশেতে বিচার প্রক্রিয়া চলেছে, সেই দেশেতে বিচার হয়েছে, তাদের আদালতে বিচার হয়েছে, তাদের আদালতে বিচার প্রক্রিয়া হয়ে তার শাস্তি ঘোষণা হয়েছে। এবং সব থেকে কথা একটা জিনিস মাথায় রাখতে হবে, বাংলাদেশের সঙ্গে আমাদের একটা বন্দি পাঠানো এবং বন্দি নেওয়া, এই যে একটা বন্দি প্রত্যর্পণ আইন, এই আইনটা কিন্তু, এই চুক্তিটা কিন্তু বাংলাদেশের সঙ্গে আমাদের রয়েছে। বাংলাদেশ ছাড়াও আমাদের একাধিক দেশের সঙ্গে আমাদের কিন্তু বন্দি প্রত্যর্পণ আইন কিন্তু আমাদের চুক্তিতে কিন্তু সই করা আছে। আমরা যদি শেখ হাসিনাকে না পাঠাই, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশেও যদি আমাদের কোনো ভারতবর্ষে কোনো আসামি, কোনো অপরাধী ভারতবর্ষে অপরাধ করে যদি বাংলাদেশে গিয়ে গা ঢাকা দিয়ে লুকিয়ে থাকেন, তাদেরকেও কিন্তু বাংলাদেশ আমাদের কিন্তু পাঠাবে না। সেটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার হবে। একটা মহিলা, একটা অপরাধীকে বাঁচাতে গিয়ে, শেখ হাসিনাকে বাঁচাতে গিয়ে আমরা ভারতবর্ষের কেন সম্মান নষ্ট করতে যাব? আমরা ভারতবর্ষের কেন আমরা ক্ষতি করতে যাব? একটা কথা খুব স্পষ্ট করে বলছি, একটা কথা বোঝার চেষ্টা করুন। আপনাদের চ্যানেলের এই বাইকটা যারা দেখবেন, আমি তাদেরকে বোঝার চেষ্টা করুন। শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। শেখ হাসিনাকে যদি আমরা এখন আড়াল করে রাখি, ভারত সরকার গার্ড করে রাখি, নিরাপত্তা দিচ্ছেন, এটা করে কি আমাদের 150 কোটি মানুষের, ভারতবর্ষের কোনো উপকার হবে? বিন্দুমাত্র উপকার হবে না, বরং পরোক্ষে আমাদের ক্ষতি হবে। তার কারণ বাংলাদেশের সঙ্গে আমাদের একটা চুক্তি আছে। কি চুক্তি আছে? বাংলাদেশের কোনো অপরাধী আমাদের ভারতবর্ষের মাটিতে যদি গা ঢাকা দিয়ে থাকেন, তাদেরকে ফিরিয়ে দেওয়াটা আমাদের আইনের মধ্যে পড়ে। কিন্তু যদি আমরা হাসিনাকে না পাঠাই বা বাংলাদেশে না পাঠিয়ে দিই,
তাদের দেশের আবেদন যদি সারা আমরা না দিই, অদূর ভবিষ্যতে আগামী দিনে বাংলাদেশের সরকার যদি আমাদেরকে যদি আসামে ফিরিয়ে না দেয়, পরোক্ষে আদতে আমাদের ভারতবর্ষের 150 কোটি মানুষের, ভারতবর্ষের মাটির, ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের সংবিধান, সম্প্রীতি, শান্তি কিন্তু লঙ্ঘন হয়। এটাই হচ্ছে একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে হাসিনাকে বাঁচাতে গিয়ে, নরেন্দ্র মোদীর পরম ভালো বান্ধবী শেখ হাসিনা, তাকে বাঁচাতে গিয়ে, তাকে রক্ষা করতে গিয়ে ভারতবর্ষের 150 কোটি মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে ভারতের সরকার, বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার। এই অপরিপক্ষ, অদূরদর্শী মানসিকতা নিয়ে কেন্দ্রের সরকার চলছে। কেন্দ্রের সরকারকে মাথায় রাখতে হবে 150 কোটি মানুষের স্বার্থ জড়িয়ে আছে, যেখানে সেই স্বার্থকে রক্ষা করতে গিয়ে অনেক কিছু ত্যাগ করতে হয়। একটা বান্ধবীকে, একটা রাজনৈতিক নেত্রীকে, একটা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে বাঁচাতে গিয়ে, রক্ষা করতে গিয়ে এই 150 কোটি মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিতে পারে না কখনো কেন্দ্রীয় সরকার। এটা মাথায় রাখতে হবে, মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে, দূরদর্শী মানসিকতা থেকে সিদ্ধান্ত নিতে হবে। শেখ হাসিনা একটা রাজনৈতিক নেতৃত্ব, একটা রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক নেত্রী, এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, যেই দেশের নেত্রী উনি, সেই দেশের আদালতে বিচার হয়েছে, সেই দেশের আদালত তাকে ফাঁসি দিয়েছেন এবং সেই দেশের সরকার আইনি প্রক্রিয়া মেনে শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন। কিসের স্বার্থ এখানে আছে হাসিনাকে আটকে রাখার? নরেন্দ্র মোদীর কাছে আমার খুব বড় প্রশ্ন। আমি জানি না আমার এই প্রশ্ন কি পৌঁছাবে কিনা নরেন্দ্র মোদীর দরবার পর্যন্ত। তবু আমি কলকাতার মাটিতে দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি প্রশ্ন করছি নরেন্দ্র মোদী সরকারকে, কিসের স্বার্থ রয়েছে হাসিনাকে বাঁচিয়ে রাখার, হাসিনাকে রক্ষা করার, হাসিনাকে গার্ড করার? আমরা ভারতবাসী, আমাদের নিরাপত্তাকে আপনি নিশ্চিত করুন। আমরা ভারতবাসী, আমাদের নিরাপত্তাকে আপনি নিশ্চিত করুন, দেশের নিরাপত্তাকে আপনি নিশ্চিত করুন। প্রতিদিন কোথাও না কোথাও নাশকতা হচ্ছে, প্রতিদিন কোথাও না কোথাও হামলা হচ্ছে। জঙ্গিরা পাকিস্তানের মাটি পার করে ভারতবর্ষে হামলা করে দিয়ে পালিয়ে যাচ্ছেন, সাধারণ মানুষকে খুন হতে হচ্ছে, সেনারা মারা যাচ্ছেন, কোনো নিরাপত্তা নেই। এদিকে নিজের বান্ধবীকে নিয়ে অত্যন্ত গার্ড করে নিরাপত্তা নিয়ে গোপন ডেরাতে লুকিয়ে রাখা হয়েছে, বহাল তবিয়তে রাখা হয়েছে। কার টাকাতে? কালের টাকাতে? আমার টাকা, আপনার টাকা, আমাদের সকলের টাকা নিয়ে, আমাদের সকলের ট্যাক্সের টাকা নিয়ে। যাকে বেশি কিছু কথা বলছি না, আশা করব কেন্দ্রীয় সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদীর সরকার শেখ হাসিনার স্বার্থকে জলাঞ্জলি দিয়ে 150 কোটি ভারতবাসীর স্বার্থকে রক্ষা করার জন্য, দেশের অখণ্ডতা রক্ষা করার জন্য, দেশের শান্তি এবং সম্প্রীতিকে রক্ষা করার জন্য শেখ হাসিনাকে বিদায় দেবেন, বিতাড়িত করবেন। অবশেষে শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে মুখ খুলল ভারত। এতদিন এ বিষয়ে মুখে কুলু পেটে রাখলেও মুখ খুলতেই বেরিয়ে এসেছে চমকপ্রদ তথ্য। বিশেষ এক পরিস্থিতিতে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানেই থাকবেন কিনা সেই সিদ্ধান্ত একান্তই তার উপর নির্ভর করছে, এমনই বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের বিদেশমন্ত্রীর এই মন্তব্যকে চমকপ্রদ বলা হচ্ছে এই কারণে, ফাঁসির দণ্ডপ্রাপ্ত একজন আসামি যার জনসমর্থন বাংলাদেশে প্রায় শূন্যের কোঠায়, তিনি কখনোই স্বদেশে ফিরতে চাইবেন না, কারণ তিনি জানেন বাংলাদেশে ফিরলে তার পরিণতি কি হতে পারে। সুতরাং বাংলাদেশে ফেরার বিষয়ে হাসিনা নিজে সিদ্ধান্ত নেবেন, এমন মন্তব্য চমকপ্রদ ছাড়া আর কি হতে পারে, এমনটাই মন্তব্য ভাসছে বিশ্লেষকদের মুখে। শনিবার নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও ও প্রধান সম্পাদক রাহুল কানওয়ালের এক প্রশ্নের জবাবে হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া নিয়ে এমন কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে উন্নতির আশাও প্রকাশ করেন তিনি। বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের 5 আগস্ট ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে সেখানেই রয়েছেন তিনি। আন্দোলন দমনে, হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের দায়ে গত মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাকে ফেরত পাঠাতে অনুরোধ করলেও নয়াদিল্লি এতদিনে কোনো সাড়া দেখায়নি। রাহুল কানওয়াল হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে নানা বিষয়ে আলোচনার ফাঁকে জয়শঙ্করের কাছে জানতে চেয়েছিলেন শেখ হাসিনা যতদিন চান ততদিনই ভারতে থাকতে পারবেন কিনা। জবাবে জয়শঙ্কর প্রথমেই বলেন, আচ্ছা এটি একটি ভিন্ন বিষয়, তাই না? এরপর তিনি বলেন, শেখ হাসিনা একটা বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছিলেন। আমি মনে করি সেই পরিস্থিতির স্পষ্ট প্রভাব এই ঘটনার উপর ছিল। আবার শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তাকে নিজেকেই নিতে হবে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে অবস্থান নেওয়ার পর প্রতিবেশী দেশটির সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন চলছে। এ নিয়ে এনডিটিভির প্রধান সম্পাদক রাহুল কানওয়ালের প্রশ্নে জয়শঙ্কর বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তার বিষয়ে নয়াদিল্লির অবস্থান তুলে ধরেন। বাংলাদেশের অতীত রাজনৈতিক বিষয়গুলোর কথা উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যা শুনেছি তা হলো বাংলাদেশের মানুষ, বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছেন, তাদের আগের নির্বাচনগুলো কিভাবে পরিচালিত হয়েছিল সেটা নিয়ে সমস্যা ছিল। এখন সমস্যা যদি নির্বাচনই হয় তাহলে প্রথম কাজ হবে একটি সুষ্ঠু নির্বাচন করা। দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে উন্নত হওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি। আমরা মনে করি একটি গণতান্ত্রিক দেশ হিসেবে যে কোনো গণতান্ত্রিক দেশের মতোই বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চায়।
আরো বলেন, আমি নিশ্চিত যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফলাফল যাই আসুক না কেন তা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ ও পরিপক্ক দৃষ্টিভঙ্গির হবে। আশা করি পরিস্থিতির উন্নতি হবে, বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। কারণ দর্শক, পুতিনের শক্তির সামনে কিন্তু ভারতের শক্তি কিছুই না, যার ফলে পুতিন যদি চায় অথবা পুতিন যদি অর্ডার দেয় মোদীকে যে হাসিনাকে ফিরিয়ে দিতে হবে বাংলাদেশে, দর্শক সেটা কিন্তু অবশ্যই কিন্তু মোদী করতে 100% বাধ্য থাকবে। আর আমার মনে হয় এরকম একটা ইঙ্গিতই কিন্তু দিয়ে গেছে এই ভ্লাদিমির পুতিন। এছাড়া দর্শক, আপনারা কিন্তু ভারতের একজন আইনজীবীর বক্তব্য কিন্তু শুনতে পেয়েছেন আমাদের এই ভিডিওটিতে, যেখানে সে একজন ভারতীয় নাগরিক হয়ে কিন্তু মোদীর বিরুদ্ধে এবং হাসিনার বিরুদ্ধে কিন্তু বেশ কিছু কথা, কিন্তু গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলে গিয়েছেন। যেখানে সে বলছেন তাদের ট্যাক্সের টাকা কেন হাসিনাকে বসে বসে খাওয়াচ্ছে নরেন্দ্র মোদী। এমনকি আরো গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি যুক্তি কিন্তু তিনি সেখানে দেখিয়েছেন, যেগুলো কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয়। তাই দর্শক, আমার যেটা মনে হচ্ছে যে নরেন্দ্র মোদী নানা কায়দা কৌশল করলেও আগে হোক আর পরে হোক হাসিনাকে ফিরিয়ে দিতে হবে বাংলাদেশে তাকে। কারণ হাসিনা বর্তমানে একজন দণ্ডপ্রাপ্ত আসামি, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডপ্রাপ্ত, যেটা কিন্তু কেউ কিন্তু ফেলে দিতে পারবে না। তাই দর্শক, আপনি কি মনে করেন হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা উচিত? তবে অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনাদের এই এক লাইনের মতামতটুকুই কিন্তু আমাদেরকে পরবর্তীতে আরো অনুপ্রাণিত করবে গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য। দর্শক, আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সকলে, আশা করি। খোদা হাফেজ।